টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়েছে। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। এরপর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে সোমবার বাদ জোহর লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। দর্শক, এ বিষয়ে আরো জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। নাজমুল, সকাল থেকে তো বয়ান শুরু হয়েছে, এই পর্বে মুসল্লি উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি তুরাগ নদীর তীরে। আমরা যেখানে বিশ্ব ইজতেমা অবস্থিত, সেই তুরাগ নদীর পাশে আমরা রয়েছি। এখন যদি আপনাদের দেখাই যে এখন হেদায়েতের বয়ান চলছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা তারা এই বিশ্ব ইজতেমায় এসেছে। এবং এবার যেহেতু বিশ্ব ইজতেমা 2 পর্ব হচ্ছে এবং সূরায়ে নিজামের 2 পর্বের কিন্তু আজকে শেষ পর্ব, এবং এই শেষ পর্ব আগামীকাল আখিরি মুনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হতে যাচ্ছে। এবং দীর্ঘ 1 বছর অপেক্ষা করে এই ইজতেমাকে আসতে, এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে আসতে শুরু করেছে। এবং যেহেতু আগামীকালকে আখিরি মুনাজাত, আমরা দেখেছি যে এখনও মাঠে প্রচুর ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন এবং তারা আসলে এই দিনটিকে ঘিরে আসলে তারা যেহেতু এই দিনটিকে 1টা বছর তারা অপেক্ষা করে। এবং যেহেতু এই যে তাবলিগ জামাতে এই যে বয়স্ক বা যারা এখান থেকে আসে, তারা কীভাবে শেষ মুহূর্তে এসে, জীবনের শেষ মুহূর্তে এসে এই বয়সে কিন্তু তারা তাবলিগ জামাত করে, এবং তাবলিগ জামাতে এসে তারা এখান থেকে কিভাবে নামাজ আদায় শিক্ষা করা দেয়, সেই এখান থেকে নামাজ আদায়ের জন্য যে শিক্ষা সেটা এখান থেকে নেয়, এবং আমল কিভাবে করতে হয় আমলের এখান থেকে আমল নেয়, এবং আল্লাহকে রাজি খুশি করতে এই মসজিদে যেতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, সেই সব বিষয় এখান থেকে আসলে তাদেরকে শিক্ষণীয় আছে। এবং সেই জিনিসটা তারা এখান থেকে শিখে। এবং যেহেতু আজকেও কিন্তু গণ বিয়ের কিন্তু যৌতুকবিহীন যে গণ বিয়ে সেটা কিন্তু হবে। এবং এই যে পাকিস্তানের মাওলানা উবাইদুল্লাহ খুরশিদ, উনি ঠিক 9টায় কিন্তু 9:45-এ তিনি বয়ান করবেন। এবং এইখান থেকে আপনার যদি তালিমের মুজাকারা করবেন ভারতের মাওলানা জামাল উদ্দিন, এবং প্রত্যেকটা খিত্তায় কিন্তু তালিম হবে। এছাড়াও 9:45-এ উলামায়ে ইকরামের সাথে কিন্তু কথা বলবেন মেম্বারের সামনে, এবং ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তিনি সেখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলবেন। এছাড়াও কিন্তু বাদ জোহরে যে মাওলানা ইসমাইল উনি গণবিবাহ করবেন, এবং গণবিবাহের যে বিয়ে সেটার আসলে আয়োজন আছে সেটার কাজটা করবেন। এছাড়াও জুলহারুল হাসান তিনি যৌতুকবিহীন যে বিয়ে সেটা কিন্তু পড়াবেন। এবার এই যে বিয়ের আয়োজন, আপনারা জানেন যে যৌতুকবিহীন বিয়ে, এই বিয়েটাও কিন্তু একটি ঐতিহাসিক মাইল ফলক। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।